আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরেও নির্বাচনী মাঠ থেকে সরেন স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য ও স্বজনরা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন একজন ছাড়া কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এতে বিব্রত ও ক্ষুব্ধ দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অমান্য করা এমপি মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করেছেন তারা। 30 এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভায় সাংগঠনিক সম্পাদকরা তাদের রিপোর্টে তালিকা তুলে ধরবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবেই গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা আছেন তারা প্রিভিলেজ পাবেন এবং এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, মূলত দুই ধরনের বিষয় সামনে রেখে তালিকা হচ্ছে। প্রথমত, যেসব এমপি মন্ত্রী স্বজন নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেসব এমপি মন্ত্রী তাদের স্বজন বা পছন্দের ব্যক্তিদের নির্বাচনের মাঠে রেখেছেন তাদেরও তালিকা করা হচ্ছে। তবে এই তালিকা তৈরি নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা, কারণ স্বজনের সীমা সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। এছাড়া অনেকেই আছেন যারা আগেও জনপ্রতিনিধি ছিলেন। কেউ আছেন যারা এমপি মন্ত্রীর আত্মীয় হলেও দীর্ঘদিন ধরে দলের পদপদবিতে রয়েছেন। মূলত উপজেলা পর্যায়ে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া স্থানীয় এমপি মন্ত্রীরা। ফলে শুরু থেকেই নানাভাবে এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে মাঠে নামেন তারা। অনেকেই প্রার্থী করেন পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দেন, এমপি মন্ত্রীর স্বজনরা প্রার্থী হতে পারবেন না। এরপর 18 এপ্রিল থেকে সারা দেশে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরাতে কাজ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এক সপ্তাহ নানা মাধ্যমে সংশ্লিষ্টদের তাগাদা দেন তারা। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে।